হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কর্মসংস্থান অনলাইন। তো বন্ধুরা, যথারীতি একটি চাঞ্চল্যকর ভয়ঙ্কর খবর উঠে এসেছে। সেটা হচ্ছে আমরা রয়েছে এখন এই সময়ের পেজটাতে। তো এই সময়ের পেপারে ডিজিটাল পেজে এটা কলকাতার পেজটাতে বেরিয়েছে। তো আমাদের মনে প্রশ্ন ছিল যে এত ভ্যাকান্সি ফুড এসআইতে 450, এত কম ভ্যাকান্সি কিভাবে, সেখানে প্রায় 4 বছর 5 বছর পর ফর্মটা বেরিয়েছে। আগেরবার খুব সম্ভবত 950 অ্যারাউন্ড ভ্যাকান্সি ছিল, সেখানে 4 বছর পরে তো আরও অনেক পদ খালি থাকার কথা। তো এত কম ভ্যাকান্সি, যেখানে 13 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে এবং দিনে দিনে দেখি বেকার তীব্র হারে বেড়ে চলেছে, সেখানে 450 ভ্যাকান্সি কিভাবে সম্ভব? তো সেই আশঙ্কায় সত্যি হলো। এটা বর্তমান এই সময় পেজে আমরা রয়েছি এখন। তো এখানে কিন্তু ক্লিয়ার কাট খবরটা বেরিয়েছে। তো যে আইনি জটিলতা ছিল সেটাও কিন্তু এখন আর নেই, এখানে পরিষ্কার লেখা রয়েছে। তো এই কলকাতা পুলিশের থেকে লিয়েনে কিন্তু ওই এসআই পদে যে কর্মী সংকট রয়েছে সেটা কিন্তু মেটানো হবে, এবং এখানে লেখা রয়েছে যে এখন এটার জন্য আর কোনো আইনি বাধা থাকলো না, অর্থাৎ এটা পাস হয়ে গেছে। তো গভর্নমেন্টের পক্ষ থেকে এটা কিন্তু ভীষণই হতাশাজনক, তথা চাকরি পরীক্ষার্থী যারা নতুন তাদের জন্য কিন্তু ভবিষ্যৎ খুব দুশ্চিন্তায় রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে আর কোনো আইনি বাধা থাকলো না, অর্থাৎ এটা যে ভুয়ো খবর এরকম কিন্তু কিছু না। এখানে ক্লিয়ার কাট লেখা রয়েছে পেপারে যে কলকাতা পুলিশ থেকে এই কর্মীগুলো নেওয়া হবে। তো ব্যাপারটা হচ্ছে এখন এর কারণটা কি, কেন এরকম পুলিশ থেকে নেওয়া হচ্ছে? তো কারণ হিসাবে এখানে মেনশন করা হয়েছে যে পুলিশের চাকরি মানে সেখানে তারা পরিবারকে সময় দিতে পারে না, ছুটি পাওয়া যাবে না। তো সেই দিক থেকে তাদেরকে ফেসিলিটি দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যাতে তারা ফ্যামিলিকে সময় দিতে পারে, শনি রবিবার হয়তো ছুটি পাবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা করা হয়েছে। তো ভীষণই হতাশাজনক, দিনে দিনে যেভাবে বেকারত্ব বাড়ছে তার উপরে এই ধরনের সিদ্ধান্ত। এরপরে না জানি হয়তো পরবর্তীতে 250 কি 100 ভ্যাকান্সিও দিতে পারে। ঠিক আছে, তো খুবই হতাশাজনক খবর এটা। তো এখন এই মুহূর্তে করণীয় এটাই। তো যারা অ্যাপিয়ার হচ্ছ, তো এটা কিন্তু দিনে দিনে তোমাদের সুযোগ কিন্তু আরও অনেক কমে যাচ্ছে। এবার 250, 450, পরে এবার হয়তো 200 আসতে পারে। সুতরাং এবারে যাতে চাকরি তোমাদের হয়ে যায় সেইভাবেই সবাই প্রিপারেশন করা উচিত, এটাই মনে করি। তো কম বেশি কিন্তু শুধু এখানে বলে নয়, এটা সাব ইন্সপেক্টর সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিছু চাকরিতে কিন্তু ডাইরেক্ট যে এসআই বা ডাইরেক্ট ইন্সপেক্টর, যেমন সিবিআইসি ইন্সপেক্টর, সিজিএলও কিন্তু এবারে এরকম হয়েছে। তো ওখানে ডাবল এ পোস্ট যেগুলো, ওগুলো কিন্তু সবই আস্তে আস্তে তুলে দিচ্ছে, মানে প্রমোশনাল করে দিচ্ছে, ডিপার্টমেন্টাল হয়ে যাচ্ছে। তো রাজ্য সরকারে এতদিন পর বেরোলো, তারপরে যদি এরকম ভবিষ্যৎটা আসে তাহলে কিন্তু খুবই দুশ্চিন্তার দিকে যাচ্ছে চাকরি দিয়ে। তো আই থিঙ্ক গভর্নমেন্টের এটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করা উচিত। তো দিনে দিনে কিন্তু চাকরির স্কোপ অনেক কমে যাচ্ছে, ভ্যাকান্সি কমছে, কম্পিটিশন বাড়ছে। সুতরাং এখন 1-2 বছর যা আছে পরবর্তীতে তো আর সেটাও থাকবে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এবারে যাতে হয়ে যায় সেইভাবে প্রিপারেশন সবার করা উচিত, মানে এরপরে আরও কঠিন হয়ে যাবে পরিস্থিতি। এবং পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে একটু বেশি তোমাদের ফোকাস করা উচিত, এই সমস্ত রাজ্যের পরীক্ষাগুলোকে একটু কিন্তু অতটা বেশি আশা না করাই ভালো। তো এটাই বাস্তব সত্য, তিক্ত কথা এটাই। সো থ্যাংকস ফর ওয়াচিং।